এটা কোন বোর্ড? সিলেট বোর্ড। কেমন? 2025 সাল। 3 cosec a plus b সমান 2√3, 3 cot a minus b সমান 3। এটা 9.2 এই টাইপের প্রশ্ন কিন্তু আছে। a সমান sec থিটা, b সমান cos থিটা, এটা হচ্ছে আমার উদ্দীপক। এই নঙের সাথে কি উদ্দীপকের কোনো সম্পর্ক আছে? নেই। একেবারে সহজ। এখানে কি দেওয়া আছে এই নঙে? সরি, ক নঙে কি দেওয়া আছে? c সমান কত? 30 ডিগ্রি। এবার লেফট হ্যান্ড সাইডটা দেখো। cos, এখানে কি আছে? cos স্কয়ার 2c। এখন c মানে কত ডিগ্রি? তাহলে এখানে cos কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হচ্ছে 1 বাই, মানে হচ্ছে হাফ আর কি। এবার আমরা উপরে স্কয়ার আছে দিলাম, তাহলে কি হয়? 1 বাই 4। লেফট হ্যান্ড সাইড শেষটি। এখন আমরা কি করব? রাইট হ্যান্ড সাইডটা সমাধান করি। কি আছে এখানে? 1 মাইনাস sin স্কয়ার 2c sin 2 ইনটু, তাহলে এখানে হচ্ছে sin স্কয়ার 60 ডিগ্রি। এখন দেখেন sin 60 ডিগ্রির মান কত? √3/2 হোল স্কয়ার। তো আমরা এখানে সমাধান করলে কি পাবো? রুট স্কয়ারে কাটা গেলে এখানে হচ্ছে 3, আর এখানে 2 স্কয়ার মানে কি? 4। লসাগু করেন। লসাগু কি হয়? 4। তারপর আমরা হর দ্বারা ভাগ লব দ্বারা কি করব? গুণ। তাহলে এখানে হয় কত? 4 মাইনাস 3 বিয়োগ দিলে 1 বাই কত? 4। 1 বাই, দুইটা পক্ষ মিলে গেছে, বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটাই সমান। তাহলে আমরা কি লিখবো? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি? রাইট হ্যান্ড সাইড। এবং এখানে কি করতে বলছে? দেখাইতে বলছে। তাহলে কি লিখবো? শুড। সবাই কি এই কর্ণটা বুঝতে পারছেন? এটা একেবারে সহজ অঙ্ক এগুলা। ঠিক আছে, তাড়াতাড়ি এটা সমাধান করেন, তাহলে আমরা ওই যে ওই অংশটুকু করব আর খ নংটা করবো এরপরে। সামনে বান্ন পাশে দেব। খ নাম্বার প্রশ্নটা দেখো কি আছে এখানে? 3 cosec a প্লাস b সমান কত? 2√3। এখন এই যে 3, এটা এখানে কি আছে? গুণ। এটাকে ডান পাশে নিলে কি হবে? ভাগ হবে। এখানে তাহলে উপরে লিখতে পারো, দেওয়া আছে। তাহলে ভাগ হইলে 2√3 সাথে ভাগ হবে। কেমন? তাহলে এখানে cosec a প্লাস b, দেখেন তো 3 মানে কি? 3 মানে √3 কয়টা? দুইটা, মানে 3 কে উৎপাদক করলে হবে √3 ইন্টু √3। তো √3 সাথে √3 কাটাকাটি গেলে উপরে কি থাকে? 2, আর নিচে হচ্ছে √3। এটা বুঝছেন নি? মানে এটাকে আবার এখানে আপনাদের বুঝে দিচ্ছি। এখানে তো √3 আর নিচে কি লেখা যায়? এটাকে উৎপাদক করে √3 ইন্টু √3, কারণ দুইটা √3 গুণ করলে কি হবে? 3 হবে। এখানে কাটাকাটি করলে কি হয়? 2/√3। বুঝতে পারছেন? এখন cosec কত ডিগ্রির মান 2/√3 বলেন তো? হ্যাঁ। আর sin কত ডিগ্রির মান 2/√3? sin 30 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে? cosec, ও সরি, তাহলে sin ইয়াতে হবে। সরি, sin 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, রাইট। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? যে cosec কত ডিগ্রি? 60 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে cosec বাদ দিয়ে দেন, তাহলে a প্লাস b সমান কি হয়? a প্লাস b সমান হচ্ছে 60 ডিগ্রি। এটাকে দিব 1 নং সমীকরণ দিয়ে রাখি। এখন আমরা আবার লিখবো কি? আবার কি দেওয়া আছে দেখেন তো? আবার দেওয়া আছে √3 cot a মাইনাস b সমান 3। আমরা কোন সংখ্যাটাকে ডান পাশে নিব? √3টাকে। তাহলে এখানে 3 আর এখানে হচ্ছে √3। এবার একটু খেয়াল করুন আপনারা, এই যে এখানে উপরে √3 মানে √3 কয়টা? দুইটা। তাহলে একটার সাথে একটা কাটাকাটি গেলে আর কি থাকবে?
এবার কট কত ডিগ্রির মান √3, কট কত ডিগ্রি মান √3, আমরা এটা কিভাবে লিখবো? এখানে কি আছে কট না, আমরা ওই ভাষায় দেখবো যে কট কত ডিগ্রি মান √3, কট কত ডিগ্রির মান 30 ডিগ্রির মান, মানে √3 যে কথা কট 30 ডিগ্রিও একই কথা। তাহলে উভয় পাশ থেকে কট বাদ দিয়ে দেন, তাহলে কি হবে? a মাইনাস বি সমান √3, এটাকে কি দিব 2 নং সমীকরণ। এখন এই দুটো সমীকরণ আমরা একবার কি করব, যোগ করব, আরেকবার বিয়োগ করব। তাহলে যোগ করি, 1 নং যোগ 2 নং, একটা সমীকরণ কি a প্লাস বি ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি, আর a মাইনাস বি সমান কত 30 ডিগ্রি। এবার আমরা যদি যোগ করি, এই যে প্লাস বি মাইনাস বি কি যাবে, কাটাকাটি যাবে, এরপরে কি আছে 2a, আর এখানে হচ্ছে 90 ডিগ্রি, সরি এখানে হচ্ছে এই যে এইটা এখানে গুণ, ডান পাশে গেলে কি হবে ভাগ, তাহলে এর মান কত হয় 45 ডিগ্রি। এতটুকু বুঝছেন? আবার কি করব, 1 নং বিয়োগ 2 নং, চাইলে আমরা এটাকে কোন একটা ইয়াতে লিখে দিতে পারি, বিয়োগ করতে পারো, আবার চাইলে এই নংটাকে এর মানটাকে যে কোনো একটা সমীকরণে বসাই দিতে পারো। বসাই দিব, ঠিক আছে বসাই দিই। দেখবো যে এর মান 1 নং এ বসিয়ে পাই a প্লাস বি সমান কত 60, এখন বসাবো আমরা, এর মান কত 45 ডিগ্রি, প্লাস বি সমান 60 ডিগ্রি। তাহলে এখানে বি আছে প্লাস 45, এদিকে গেলে কি হইব, বিয়োগ দিলে কত হয়, মানে বি এর মান কত, এর মান হচ্ছে 45 ডিগ্রি, বি এর মান হচ্ছে 15 ডিগ্রি। সবাইকে বুঝতে পারছেন এটা? আপনার ছেলে এখানে 1 নং বিয়োগ 2 নং দিয়েও করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে এখানে? একেবারে সহজ আছে না? কারো কোনো প্রশ্ন নাই তো? ঠিক আছে। গণকে প্রথমে কি বলছে, কি দেওয়া আছে দেখেন তো, দেওয়া আছে, আমরা প্রশ্নে যেটা আছে ওইটা লিখবো আগে। দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি 4। এখন দেখেন উদ্দীপকে এ মানে কি sec থিটা, আর বি মানে হচ্ছে cosec থিটা সমান 4। এবার দেখেন এখানে স্কোয়ারও আছে, তাই আমরা স্কোয়ার দিব। এখানে থার্ড ব্র্যাকেট লিখবেন যে যেহেতু এ সমান কি sec থিটা আর বি সমান cosec থিটা, এটা হচ্ছে থার্ড ব্র্যাকেটে নোট লিখে দিবেন, মানে এটা উদ্দীপক থেকে লিখলাম। এখন sec মানে কি 1/1 cos স্কোয়ার থিটা, আর এখানে cosec স্কোয়ার মানে 1/sin স্কোয়ার থিটা। এখন আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে লসাগু করতে পারি। লসাগু কি হয় cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা ইনটু sin স্কোয়ার থিটা, হর দিবাগ লব দ্বিগুণ করলে কি হয় sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা। এখন একটা জিনিস খেয়াল করেন, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান কত 1, আর এখানে হচ্ছে cos স্কোয়ার থিটা ইনটু sin স্কোয়ার থিটা। আমরা এখন এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে কি, আমরা এটাকে ব্যস্তানুপাত করতে পারি। কি করতে পারি? ব্যস্তানুপাত করতে পারি, অথবা আগে ব্যস্তানুপাত করে ফেলি। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়, এই দুটো মান তো সমান, এটা এখানে কি গুণ না, এটাকে এদিকে নিয়ে আসলে কি হবে ভাগ হবে, তাহলে এখানে আর কি থাকে না, এখানে 1 থাকে। 0 কখন হবে জানেন, যখন এখানে ধরেন একটা জিনিস হচ্ছে যোগে আছে, যে এখানে আমরা যদি লিখি যে -4 +4 আছে না, এই পাশে নিয়ে আসি কি লিখবো -4, তো এখানে কি থাকবে 0 থাকবে। কিন্তু এই যে 4 এর সাথে উৎপাদক কত 1, এটাকে 1 এর সাথে আমরা 4টাকে গুণ ধরলাম, এটা পাশে আসলে কি হবে ভাগ, ভাগ মানে হচ্ছে হরের জায়গায় বসবে, তাহলে এখানে আর কি থাকে 1 থাকে। অংশটুকু বুঝছেন? এখন আমরা যদি ব্যস্তানুপাত করি উভয় পাশে, কি করব ব্যস্তানুপাত করলে এখানে কি হবে, ব্যস্তানুপাত করলে হচ্ছে এই যে 1 এটা উপরে আছে না, এটা নিচে চলে আসবে, 1 নিচে আসলে আর এটা দাম আছে নি না, এটা আমরা লিখবো না। তাহলে আমরা এখানে কি লিখবো 4 cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা সমান কি
সমান হচ্ছে 1। এবার আমরা কি করব এখানে, আমরা এরপর এখানে লিখব যে 4 cos স্কয়ার থিটা পুরো রাশির সাথে, হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো 4 cos স্কয়ার থিটা, আর এখানে লেখা যায় যে কি সাইনের সূত্র লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার সমান 1। তাহলে এবার হবে এটার সাথে এটাকে গুণ দিলে হবে কি 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos 4 থিটা প্লাস ওয়ান এদিকে আসলে কি হবে -1। এবার আমরা এটাকে আগে আনি লিখি -4 cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা, আর এখানে হচ্ছে না, এটা মাইনাস হয়ে সরি প্লাস, ঠিক আছে, আর এখানে হচ্ছে -1 সমান কি 0। এরপরে মাইনাস কমন নেন, তাহলে কি হয় -4 cos স্কয়ার থিটা প্লাস 1 সমান 0। -1 দ্বারা উভয় পাশে গুণ দিলে মাইনাস এটা চলে যাবে, কেমন? তাহলে এখানে আছে কি 4 cos টু পাওয়ার 4 থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা প্লাস 1। এবার দেখো তো এটাকে ইয়া করা যায় কিনা, মধ্যপদ বিভাজন পদ্ধতিতে করা যায় কিনা, সূত্র দিয়ে করতে পারেন। কি লেখা যায়, a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, নাকি এবার সাজিয়ে লেখা যায় কেমন? এই যে 4 cos টু দ্য পাওয়ার 4 থিটাকে আমরা কি ধরলাম 2 cos স্কয়ার থিটা ধরলাম, তাহলে আমরা এটাকে যদি লিখি আবার 2 স্কয়ার মানে 4 cos স্কয়ার হোল স্কয়ার মানে কি cos টু দ্য পাওয়ার 4 থিটা, ঠিক আছে? তো এটাকে আমরা ধরে নিব a স্কয়ার মাইনাস 2, এটা সূত্র 2, a মানে এটা a আর b মানে 1 b প্লাস b স্কয়ার। এখন সমাধান করলে মিলে যায় না, এই পুরোটা কিসের সূত্র a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এবার উভয় পাশে বর্গমূল করেন, তাহলে এখানে স্কয়ার চলে যায়, 0 কে বর্গমূল করলে কি হবে 0ই হবে, তাহলে হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান কি 0। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ডান দিকে গেলে কি হবে প্লাস 1, তাহলে cos স্কয়ার থিটা সমান এই যে 2 এটা এখানে গুণ, এই পাশে আসলে কি হবে ভাগ, স্কয়ারটা ওই পাশে গেলে কি হবে বলেন তো, স্কয়ারটা ওই পাশে গেলে হবে রুট, মানে 1 কে রুট করলে হবে 1 আর 2 কে রুট করলে কি হবে, কথাটা বুঝছেন নি? এই যে লাইন স্কয়ার আছে, লাইন স্কয়ারটা কোথায় গেছে, আমরা উভয় পাশে বর্গমূল করছি, অথবা এভাবে বলা যায় স্কয়ারটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে ওই পাশে গেলে কি হবে রুট হয়ে যাবে, মানে বর্গমূল হবে, তাহলে 1 কে রুট করলে হচ্ছে 1 আর 2 কে রুট করলে কি হবে √2। এখন দেখেন cos কত ডিগ্রির মান, cos কত ডিগ্রির মান 1/√2, cos 45 ডিগ্রির মান, তাহলে আমরা এখানে কি লিখতে পারি cos 45 ডিগ্রি, তাহলে উভয় পাশ থেকে cos বাদ দিলে থিটা সমান কি হবে, থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। এখানে আমাদেরকে কিসের মান নির্ণয় করতে বলছে, থিটার মান, থিটার মান নির্ণয় হয়েছে, সবাই বুঝতে পারছেন এটি? কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে, কারো কোনো প্রশ্ন আছে এখানে? ঠিক আছে, সবাই নিজে নিজে করবেন, নিজে নিজে সমাধান করবেন, যেখানে যাই আর পারবেন না সেই জায়গায় আমাকে প্রশ্ন করবেন।